আল্লাহ বলছে আমার জমিনে বাস করে, আমার আসমানের নিচে, আমার জমিন থেকে ফসল উৎপাদন করে সে ফসল খেয়ে, আমার দেওয়া পানি পান করে, আমার দেওয়া নিঃশ্বাস গ্রহণ করে শ্বাস নিঃশ্বাস ফেলে যদি আমার রাজত্ব, আমার আইন, আমার কোরআন, আমার রসুলকে মানার মানসিকতা যদি তোমার না থাকে, বের হয়ে যাও আমার জমিন থেকে। কে বলছে? আরেকজন কে বলছে? কিন্তু বেরিয়ে কোথায় যাবে? হাঁটতে হাঁটতে যাবে কোথায়? আটলান্টিক মহাসাগরে যে পড়বে, সেখানেই আমার রাজত্ব। জমিন খুঁড়তে খুঁড়তে 7 তবক জমিনে নিচে যাবে, সেখানে আমার রাজত্ব। যেখানেই যাবে সেখানে আমার রাজত্ব। কাজেই শুনে রাখো, কানটা খাড়া করে। আমার আল্লাহ বলেন, তুমি যদি আমার গোলাম ঘোষণা করো, আমাকে আল্লাহ বলে ঘোষণা করো, তাহলে শুনে রাখো, বাই হোক এন্ড ক্রুক তোমাকে কোরআন মানতেই হবে। ঠিক না? কথা কার? যদি তাই হয়, রাসূলের ছোট্ট একটা হাদিস, আমার নবী বলেন, হে উম্মতে মুহাম্মাদি, পৃথিবীর বুকে তুমি 3টে জায়গা খালি রাখবে না। প্রথম জায়গা হলো মুয়াজ্জিন সাহেব যখন কদকামতের সালাহ বলবে, নামাজের কাতারে খালি রাখা যাবে না, মিস্টার ইবলিশ অবস্থান করবে। ঠিক আছে তো ইমাম সাহেব? 2 নম্বর জায়গা হলো স্বামী আর স্ত্রীর মাঝে খালি রেখে ঘুমানো যাবে না। হুজুর এই গরমকালে যে হাদিস দিচ্ছেন, মানবো কি করি? আল্লাহ নবীর হাদিস, কি গ্রীষ্মকাল, কি গরমকাল, কি বর্ষাকাল, সব কালে মানা লাগবে। আমার রাসূলের হাদিসের মাদাদান মর্মর তলে, আমার মা রাসূল, আমার উম্মতে মুহাম্মাদি কখনো কোন সময় মনোমালিন্য সৃষ্টি করে, বকাবকি করে, জ্ঞানজাম সৃষ্টি করে, বিছানায় পিঠ ফিরাইয়া ঘুমাতে পারবে না। অধিকাংশ স্বামী স্ত্রীগুলো বিভিন্ন জব করে, অফিস আদালতে চাকরি করে, নাদুস নতুস সুর গেলমান দেখে, সারাদিন হেসে হেসে কথা বলে বাড়ি বুড়ো হনুমানের মতো চলে আসে। আইসিয়ার রাতের বেলায় ভাঙ্গা ঢোলক বাজাতে ভালো লাগে, যে যার মতো রাগ করে পিঠ ফিরে ঘুমায়। তবে আপনাদের এলাকার স্বামী স্ত্রী গুলো খুব ভালো। এই মুরব্বী অনেক পরে বলছে, ঠিক আমার যে চাষিমা আসেনি তো, ও শুনতে পেলে ধরবে না কিন্তু আপনার। আমার ভাইরা, যখন পিঠ ফিরায় ঘুমাবে, 2 জনের মাঝখানে মিস্টার ইবলিশ অবস্থান করে। শয়তান বসে থাকে না, কথা কয় না কেন? ও ওদের কাজ যায়, ঠিক কিনা? কথা কয় না। যে স্বৈরাচার হাসিনা পালাই গেছে, ও বসে নেই, 29 বার অভ্যুত্থান করার চেষ্টা করেছি, একবারও পারি না। আল্লাহ বলেন 5ই আগস্টের পরে কতবার? শুনিও তো ভয় লাগে। রাগ করতেছে নাকি? তাতে দেখা গেছে প্রতি 10 দিনই একবার করে অভ্যুত্থান করার চেষ্টা করেছে, প্রতি 10 দিনই। এই পর্যন্ত আপনাকে শুনে অবাক হয়ে যাবেন। প্রতি 10 দিনে ভারতের যত বড় বড় র আছে বাংলাদেশে, সেই রা থেকে 29 বার বৈঠক করেছে অভ্যুত্থান করার জন্য, ওই সেই শয়তানের নির্দেশে। ও বলে বসে নেই। আপনারা মনে করছেন আমরা জয় করে ফেলেছি, বসে থাকি। মসজিদে কোন একটা জিকির কষি, আর জমিনে আসার দরকার নেই। ও কিন্তু বসে নেই। 29 বার চেষ্টা করেছে অভ্যুত্থান করার, একবারও। আল্লাহ বলেন আজকে আর ওয়াজ হবেন না তো, যেটুকু ধারণা দিয়ে যাবানে ওয়াজ হবে 23 তারিখে। কোথায় জানো? 5 আছে। তবে এরকম 12টার সময় উঠাবেন, দেখে নজ করে দিবেন। আগে ভাগে উঠাবে 10টায়। আমার ভাইজান, অসুবিধা আছে আপনাদের? তো শয়তান 2 জনের মাঝখানে বসে, শয়তানের কাজ যা,
পুরুষের পিটি এক গোতা দিয়ে বলছে এই পুরুষ এমনি যা পাওয়া যায়, মানে মেয়ে তো এমনি। যদি ছেলের বাবা বলে আমি ছেলেকে বিবাহ দেব, মেয়ের বাবা তো পালসার গাড়ি নিয়ে হাজির। কথা কয় না কেন, কথা বলে না কেন? আমার ভাইজান এমনি যা পাওয়া যায় তার সঙ্গে আগে কথা বলবি কেন? ও মুখ বন্ধ করে যখন রেখেছে তুমিও মুখ বন্ধ করে থাকো। গুঁতো দিয়ে রাগ দিল বাড়িয়ে। আবার মহিলার পিঠে এক গুতা দিয়ে বলছে হে মহিলা, তো স্বামী হলো ফকিরের বাচ্চা ফকির, আর তুই হলি এমপির মেয়ে, নেতার মেয়ে, মন্ত্রীর মেয়ে, চেয়ারম্যানের মেয়ে চেয়ারম্যান, নেতার মেয়ে নেতা। ওর সঙ্গে আগে কথা বলবি কেন? ও আগে তোর সঙ্গে বলুক। দুইজনের রাগ দিল বাড়িয়ে। কেউ কারোর সাথে সারা রাত কেটে যায়, কেউ কারোর সাথে কথা বলে না। পুরুষরা কি সহ্য করতে পারে? সকালে উঠে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে যে পুরুষরা এই স্ত্রীদের খাওয়ায়, সেই স্ত্রী যদি সারা রাত কথা না বলে, এ কি সহ্য করা যায়? পুরুষরা সকালে স্ত্রী কথা বললেনি কেন? তো যেমন পুরুষ তেমন স্ত্রী, দুইজনের ভিতরে কথা কাটাকাটি। তা তুমি বললি না কেন? কথা বুঝতে পেরেছেন? মহিলা লেডি মিনিস্টার বানাবেন তো এইরকম হবে, কথা কয় না কেন? এও বলে ও বলে, তখন কথা কাটাকাটি, এরপর ঝগড়াঝাটি, এরপর ঝাঁটার বাড়ি, এরপর 3 তালাক বাইর, সুজা বাবার বাড়ি। নাউজুবিল্লাহ বললেন। নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের জন্য মহিলা আন্দোলন সংগ্রাম করে না, তার জন্য তালাক দিয়েছে, একটাও খুঁজে পাওয়া যাবে না। কথা কয় না কেন, কথা বলে না কেন? এই সমস্ত কারণে তালাক। এই জন্য অমুসলিম সমাজে যত না তালাক, তার থেকে 4 গুণ তালাক বেশি মুসলিম সমাজে। কারণ আল্লাহ নবীর হাদিস থেকে আমরা অনেক দূরে অবস্থান করছি। রাসূল বলছেন ঘুমাতে যাওয়ার আগে মনোমালিন্য দূর করে বিছানায় যেতে হবে। আল্লাহু আকবার বলেন। তাহলে ওই দাম্পত্য জীবনে কোনোদিন আর তালাক শব্দ আসতে পারে না। 3 নম্বর জায়গা হলো আল্লাহ বলেন কোরআনে আলোচনা যেখানে হয়, এটা স্বৈরাচার শেখ হাসিনার সমাবেশ নয়, সাবেক প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়ার সমাবেশ নয়, মরহুম এরশাদ ভাইয়ের সমাবেশ নয়, বাংলাদেশের বা বিশ্বের কোন নেতা নেত্রীর সমাবেশ এটা নয়। আমার আল্লাহ বলেন হে আমার গোলামরা শুনে যাও, পৃথিবীর শ্রেষ্ঠ সমাবেশ এটা হলো আমি আল্লাহ আমার কোরআনী সমাবেশ। আল্লাহ বলে লোক যদি কম হয়, এর শ্রেষ্ঠত্ব কম নাই, ঠিক কিনা?